সোনপ্রয়াগ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। এটি কেদারনাথ ধামে যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1830 মিটার উচ্চতায় অবস্থিত এই স্থান বাসুকি ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। এখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত গৌরীকুণ্ড, যেখান থেকে কেদারনাথ ধামে পৌঁছানোর জন্য ট্রেকিং শুরু হয়। হিমালয়ের কোলে অবস্থিত এই পথের প্রাকৃতিক সৌন্দর্য আপনার যাত্রাকে আরও সুন্দর করে তোলে। দেবভূমি উত্তরাখণ্ড, যেখানে দেবতারা বসবাস করেন, তাই দেবতারা নিজ হাতে এই স্থানকে সাজিয়ে তুলেছেন। কেদারনাথের পথের সিরিজের আগের 2 পর্বে আমরা হাওড়া থেকে হরিদ্বার এবং হরিদ্বারের সাইট সিন দেখিয়েছি, আর আজ আমরা যাব হরিদ্বার থেকে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড। আমরা এখন এসে পড়েছি এই সত্যনারায়ণ মন্দিরে, যে মন্দিরটি 500 বছরেরও বেশি পুরনো মন্দির। আমি এখন রয়েছি দেবপ্রয়াগে রঘুনাথ মন্দিরের কাছে, যে সাসপেনশন ব্রিজ আছে সেই সাসপেনশন ব্রিজে। আমরা এখন এসে পড়েছি ধারী দেবী কি নগর, শ্রীনগরে। আমাদের ধারী দেবী মন্দির দর্শন হয়ে গেল। অসাধারণ অলকনন্দা নদীর ওপরে এই মন্দির। আপনারা বাঁ দিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে মন্দাকিনী নদী, আর ডান দিক থেকে যে নদীটা সেটা হচ্ছে অলকনন্দা নদী। অলকনন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রুদ্রপ্রয়াগে। আপনারা যারা কেদারনাথ ধাম ভ্রমণ করতে চান, তাদের জন্য প্রচুর ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আরও নতুন ইনফরমেটিভ বেড়ানোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজ 12ই অক্টোবর 2025। আমি এখন রয়েছি হরিদ্বারে, আর এখন ঘড়িতে সময় 6:22। আর আমরা এখন বেরোচ্ছি কেদারনাথের পথে। আজকের আমাদের উদ্দেশ্য সোনপ্রয়াগ। তো চলুন, বাইরে গাড়ি এসে গেছে, আর এই হচ্ছে সবাই রেডি হয়ে গেছে। আমাকে নিয়ে টোটাল 8 জনের টিম নিজে রেডি। তো চলুন তাহলে গাড়িতে গিয়ে ওঠা যাক। আমাদের 11 সিটার ট্রাভেলার গাড়ি বাইরে এসে গেছে। তো চলুন গাড়িতে যাওয়া যাক। হরিদ্বারে আমরা গতকাল এসে উঠেছিলাম এখানে থাকার সেরা ঠিকানা বাবা কালীকমলী আশ্রমে। দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সেই আশ্রম। সেই ভিডিওর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এই যে হর হর মহাদেব। চলুন তাহলে এগোনো যাক। আর এটাই হচ্ছে আজকের আমাদের ড্রাইভার দাদা রাজুদা। এই ড্রাইভার দাদার সাথেই আমরা এখন 6 দিন ঘুরবো। और धारी देवी मंदिर। ओके चलिए। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 280 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে প্রায় 8 ঘন্টার মতো। এই যাত্রাপথে আমরা একে একে ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, অগস্ত্যমুনি, কুণ্ড, গুপ্তকাশী পার করে সবশেষে সোনপ্রয়াগে গিয়ে পৌঁছাবো। যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি ট্রিপ কার্ড বানানোর জন্য। এই যে দেবনাগরী ট্রাভেল সার্ভিসেস, এখানে আমরা এখন ট্রিপ কার্ড বানাচ্ছি। তো চলুন তাহলে যাই ট্রিপ কার্ড বানানোর জন্য। চলুন। এই যে আমাদের ট্রিপ কার্ড বানানো হয়ে গেছে। ট্রিপ কার্ড এইরকম দেখতে হয়, এই যে, যাতে যতজন আমরা যাচ্ছি সবার নাম লেখা আছে, সবার যে রেজিস্ট্রেশন দেখে একটা নাম এন্ট্রি করলো। তো এই ট্রিপ কার্ড বানানো হয়ে গেছে। তো চলুন তাহলে আবার সামনের দিকে এগোনো যায়। চলুন। আর এই ট্রিপ কার্ড বানানোর জন্য আমাদের যে এখানে খরচ হলো সেটা হচ্ছে 100 টাকা।
হরিদ্বার থেকে আমাদের জার্নি শুরু করে এই 7 থেকে 8 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পড়েছি এই সত্যনারায়ণ মন্দিরে, যে মন্দিরটি 500 বছরেরও বেশি পুরনো মন্দির। তো চলুন তাহলে এই মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে প্রবেশের সামনেই রয়েছে কোটকেশ্বর মহাদেবের মন্দির। এই দেখুন কোটকেশ্বর মহাদেব। এই যে সত্যনারায়ণ মন্দির, এটা কিন্তু একটি সিদ্ধপীঠ ধাম। এটি 500 বছরেরও বেশি পুরনো। এই যে সামনেই রয়েছে বাবা সত্যনারায়ণ। এই দেখুন এখন ঘড়িতে সময় 8:16। আর আমরা এখন এসে পৌঁছেছি ঋষিকেশে। আমরা এখন ঋষিকেশের মধ্যে দিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো চলুন, দেখুন রাস্তায় আপাতত জ্যাম লেগে আছে। আমরা যে ওই জায়গা থেকে বানালাম ট্রিপ কার্ড, সেই ট্রিপ কার্ড আর রেজিস্ট্রেশন এখানে শো করতে হচ্ছে। এই যে उत्तराखंड 4 धाम यात्रा में आपका स्वागत है লেখা রয়েছে যে অফিসটা, এইখানে ট্রিপ কার্ড এবং আমাদের যে রেজিস্ট্রেশনের যে ডকুমেন্টস সে সমস্ত কিছু এখানে আমাদের দেখাতে হবে। তো এই যে এই অফিসে আমাদের রাজু ভাইয়া আমাদের ডকুমেন্টস দেখাচ্ছে। উত্তরাখণ্ড ভ্রমণে এসে আপনারা যারা বাঞ্জি জাম্পিং করতে চান, এই দেখুন তার দুখানা পয়েন্ট, একটা রয়েছে 109 মিটারে আর একটা রয়েছে 117 মিটারে। এই জায়গাতেই ঋষিকেশ ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে এই জায়গাতেই এই বাঞ্জি জাম্পিং। আমরা এখন রয়েছি শিবপুরীতে। এই যে এটা হচ্ছে শিবপুরী, এইখানে এই দুখানা বাঞ্জি জাম্পিং এর পয়েন্ট রয়েছে। যদি সম্ভব হয় আপনারা হরিদ্বারে একটা রাত কাটিয়ে ফ্রেশ হয়ে পরদিন যতটা পারবেন সকাল সকাল সোনপ্রয়াগের জন্য বেরিয়ে পড়বেন, কারণ জার্নিটা বেশ লম্বা ও রাস্তায় বেশ কিছু জায়গায় জ্যাম লাগে। এখন ঘড়িতে সময় সকাল 9টা আর আমরা এসে পৌঁছেছি কাজল রেস্টুরেন্টে। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করবো। তো চলুন তাহলে ভিতরে যাই, ব্রেকফাস্ট করবো। এই যে রাজুদা এখন আমাদের এই যে গুজরাটের একটা নমকিন খাওয়াচ্ছে, যেটার নাম আছে পাতরা। তো দেখা যাক এই পাতরা কেমন খেতে। বেশ ভালো খেতে। শিবপুরীতে কাজল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা এখন চলেছি আমাদের আজকের গন্তব্য সোনপ্রয়াগের পথে। কেদারনাথ ভ্রমণের সেরা সময় মে ও জুন মাস এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাস। মাঝের 2 মাস জুলাই ও আগস্ট ভ্রমণ না করাই ভালো, কারণ বর্ষাকালে পাহাড় বেশ ভয়ঙ্কর। তবে এক্ষেত্রে বলে রাখি, মে ও জুন মাস ভিড় সব থেকে বেশি থাকে, যার ফলে আপনাদের খরচও বেশি হবে। আমরা এখন এসে পড়েছি 3 ধারায়। এই দেখুন এটাই হচ্ছে 3 ধারার মার্কেট। প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনারা যাওয়ার পথে ব্রেকফাস্ট করে নিতে বা লাঞ্চ করে নিতে পারেন। আর এই 3 ধারার বেশ কিছুটা আগে থেকেই দেখতে পাওয়া গিয়েছে একদম তুষারাবৃত পর্বতশৃঙ্গ। আমরা এখন এসে পড়েছি দেবপ্রয়াগে। এই যে দেখুন
দেবপ্রয়াগে। ওই দেখুন, এটাই দেবপ্রয়াগ। আর আমার ঠিক ডান দিকেই রয়েছে অলকনন্দা আর ভাগীরথীর সঙ্গমস্থল। এই দেখুন, এইখানেই অলকনন্দা আর ভাগীরথী মিশে গঙ্গা নামে সামনের দিকে এগিয়ে চলেছে। এই দেখুন, আমি এখন এসে পড়েছি দেবপ্রয়াগে। আর দেবপ্রয়াগে এই দেখুন, আমার পিছনেই এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ধরেই আপনারা এই পারে দেবপ্রয়াগে যে গঙ্গার যে মিলনস্থল, যেটা ভাগীরথী আর অলকনন্দার যে মিলনস্থল, সেখানে আপনারা পৌঁছতে পারবেন। তো চলুন যাই এখানে। ওইখান থেকে রাস্তাটা চলে এসেছে, এই যে সঙ্গমের রাস্তা, এই ধরে নিচে নেমে যাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 472 মিটার উচ্চতায় উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলায় অবস্থিত একটি পবিত্র শহর দেবপ্রয়াগ। এটি পঞ্চপ্রয়াগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়াগ। পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানেই ভগবান রাম ও রাজা দশরথ প্রায়শ্চিত্ত করেছিলেন। আমি এখন রয়েছি দেবপ্রয়াগে রঘুনাথ মন্দিরের কাছে, সাসপেনশন ব্রিজ আছে, সেই সাসপেনশন ব্রিজে। এই দেখুন, এই সিঁড়ি ধরেই আপনারা চলে আসতে পারবেন এই সঙ্গমের কথাই। দেখুন, ওই নিচেই রয়েছে সঙ্গম। তো একদম চলে যেতে পারবেন আপনারা ভাগীরথীর কাছে। আমরা এখন এসে পড়েছি ধারী দেবী কি নগর, শ্রীনগরে। আমরা এখন ঢুকে পড়েছি শ্রীনগরের ভিতরে। দেবপ্রয়াগ দেখে আমরা এখন এসে পৌঁছেছি শ্রীনগরে। তো এই দেখুন, এটাই হচ্ছে শ্রীনগরের মার্কেট। এখন ঘড়িতে সময় 1:35। আর আমি শ্রীনগরেই একটা ধাবা NH58-এ আমরা এখন দুপুরে লাঞ্চটা করব। তো চলুন তাহলে যাওয়া যাক ধাবার ভিতরে। চলুন। এটা হচ্ছে 199 টাকার থালি। তাতে রয়েছে জিরা রাইস, রয়েছে রাজমা, রয়েছে একটা মিক্স ভেজ, রয়েছে রায়তা, আর তার সাথে রয়েছে স্যালাড ও পাঁপড়। এটাই হচ্ছে 199-এর থালি এই ধাবাতে। চলুন খাওয়া যাক। খেয়ে লাঞ্চ করে আমরা এখন এসে পড়েছি ধারী দেবী মন্দিরে। এই যে উত্তরাখণ্ডের রক্ষা দেবী ধারী দেবী মন্দিরে। এই যে আমার সামনেই রয়েছে ধারী দেবী মন্দিরের প্রবেশদ্বার। চলুন এখন যাব ধারী দেবী মন্দিরে। এই যে আমরা এখন চলেছি ধারী দেবী মন্দিরে। এই যে দেখুন, অলকনন্দা নদীর উপরে রয়েছে মা ধারী দেবী মন্দির। শ্রীনগর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে দেবী মা কালীকে উৎসর্গকৃত
এই মন্দিরটি উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষাকর্ত্রী হিসাবে পরিচিত। দেখুন, মন্দিরে পৌঁছানোর আগেই এই ধরনের পুজোর সামগ্রীর দোকান রয়েছে, তাহলে মাতা ধারী দেবী মন্দিরে পুজোও দিতে পারবেন। খালি ভিড় দেখুন, প্রচুর ভিড়, কিন্তু মানে সামনে মন্দিরে একদম প্রবেশদ্বারে রাস্তাটা খুব সরু। আমরা এখন চলে এসেছি ধারী দেবী মন্দিরের একদম সামনে। দেখুন, দেখুন অলকনন্দা নদীর উপরে ধারী দেবী মন্দির, উত্তরাখণ্ডের রক্ষা দেবী ধারী দেবী মন্দির, যেটা রয়েছে অলকনন্দা নদীর উপরে। এই দেখুন, দারুণ সুন্দর জায়গা। এই মূর্তিকেই 2013 সালে সরানোর শুধু কথা হয়েছিল, সেই জন্য উত্তরাখণ্ডে এত বড় একটা বিপদ এসেছিল। দেখুন, আমি এখন রয়েছি সেই মন্দিরে, সেই প্রসিদ্ধ উত্তরাখণ্ডের রক্ষা দেবী ধারী দেবী মন্দিরে। এই মূর্তিতে দেবী দিনে 3 বার রূপ পরিবর্তন করেন। সকালে কুমারী, দুপুরে যুবতী ও সন্ধ্যায় বৃদ্ধা রূপ ধারণ করেন। আমাদের ধারী দেবী মন্দির দর্শন হয়ে গেল। অসাধারণ অলকনন্দা নদীর ওপরে এই মন্দির। আপনারা এদিকে এলে অবশ্যই এই মন্দির দেখবেন। যারা কেদারনাথ বদ্রীনাথ দর্শন করতে যায়, সেই দর্শনে যাওয়ার আগে এই মা ধারী দেবীকে দর্শন করে অবশ্যই যায়, আর আপনারাও যাবেন। দারুণ সুন্দর। আমরা খুব একটা সময় নিইনি, চলুন এখন তাহলে আবার এগিয়ে যাওয়া যাক সোনপ্রয়াগের পথে। চলুন। এখন আমরা চলেছি অলকনন্দা নদীর সাথে। রুদ্রপ্রয়াগ পর্যন্ত আমাদের সাথে থাকবে এই অলকনন্দা নদী। গাড়োয়াল হিমালয়ের এই পথের সৌন্দর্য কখনো সবুজে মোড়া পাহাড়, কখনো বা নির্মীয়মান টানেল, আবার কখনো বা বরফাবৃত পর্বতশৃঙ্গের সৌন্দর্য আপনার যাত্রাকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। আমি এখন এসে পড়েছি রুদ্রপ্রয়াগ সঙ্গমের কাছে, যেখানে অলকনন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গম রয়েছে। এটাই হচ্ছে রুদ্রপ্রয়াগের সঙ্গম। ওই দেখুন, বাঁ দিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে মন্দাকিনী নদী, আর ডান দিক থেকে যে নদীটা সেটা হচ্ছে অলকনন্দা নদী। এই দেখুন, গাড়োয়াল হিমালয়ে অবস্থিত অলকনন্দা ও মন্দাকিনী নদীর পবিত্র সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। এটি পঞ্চপ্রয়াগের অন্যতম প্রয়াগ। দেবাদিদেব মহাদেবের রুদ্র নামে নামাঙ্কিত এই স্থান আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। আমরা এখন এসে পড়েছি রামপুরে, আর এখান থেকে মাত্র 60 কিলোমিটার দূরেই রয়েছে গৌরীকুণ্ড। দেখুন, আমরা এখন চলেছি রামপুরের ভিতর দিয়ে। এই যাত্রাপথে প্রথমে হরিদ্বার থেকে দেবপ্রয়াগ পর্যন্ত আমাদের সাথে চলেছিল মা গঙ্গা নদী। তারপর দেবপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত অলকনন্দা নদী, আর এখন আমরা আমাদের বাম পাশে মন্দাকিনী নদীর সাথে চলেছি সোনপ্রয়াগ। মন্দাকিনী নদীর উৎস কেদারনাথ ধাম থেকে আরও উপরে চোলাবাড়ি হিমাবহ থেকে। উৎস থেকে প্রায় 81 কিলোমিটার প্রবাহিত হয়ে রুদ্রপ্রয়াগে এসে অলকনন্দা নদীর সাথে মিশেছে মন্দাকিনী নদী।
আমি এখন রয়েছি সীতাপুরে, আর সীতাপুরে বিরাট জ্যাম লেগেছে গাড়ির। এই দেখুন সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সীতাপুর পার করেই আসবে সোনপ্রয়াগ। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে সোনপ্রয়াগ। তো এখানে প্রচুর গাড়ির জ্যাম। বেশ ভালোই ঠান্ডা আছে। এই হচ্ছে সীতাপুর মার্কেট। তো এখানে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানেও থেকে যেতে পারেন। তো আমাদের তো ইচ্ছা রয়েছে এখন সোনপ্রয়াগ যাওয়ার, দেখি কি হয়। তো আমি এখন এসে পড়েছি সোনপ্রয়াগে। এটাই হচ্ছে সোনপ্রয়াগে এই যে গাড়ি স্ট্যান্ড। এই দেখুন এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, তো এখানে যদি এখন রুম নিই তো এখানে রুম নেবো, আর না হলে দেখি যদি গৌরীকুণ্ডে যাওয়া যায় তাহলে গৌরীকুণ্ডে চলে যাব, দেখছি। এখন ঘড়িতে সময় রাত 9টা, আর আমরা এখন এসে পৌঁছেছি সোনপ্রয়াগে। আর এই সোনপ্রয়াগ থেকে এখন আমরা চলেছি গৌরীকুণ্ড যে ক্যাব সার্ভিস আছে সেই ক্যাব সার্ভিসের স্ট্যান্ডে। তো চলুন যাওয়া যাক। দেখুন সব গাড়ি যাচ্ছে। এখন সময় রাত 9:17, আর এই সমস্ত জায়গা রাস্তায় ভিড়টা দেখুন, খালি প্রচণ্ড ভিড় রাস্তা। মানে প্রচুর ভক্তর সমাগম ঘটেছে এই সোনপ্রয়াগে আপাতত। আর বেশ কিছু এমন মানুষও আছেন, ভক্ত আছেন যারা উপর থেকে নিচে নেমে আসছেন। এই যে লোহা পুল, এই লোহা পুল পার করেই রয়েছে গৌরকুণ্ডে যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড। এই দেখুন এখান থেকে এই যে চেয়ার গাড়ি লাগানো রয়েছে, কিন্তু গাড়ি নিতে গেলে আমাদের এই লোহা পুল ধরে ওপারে যেতে হবে। ওপার থেকেই আপনারা গাড়ি পাবেন। এই যে চলুন আমি দেখাচ্ছি। এই দেখুন গাড়ি দাঁড় করানো রয়েছে লাইন দিয়ে। এই দেখুন গাড়ি যাতায়াত করছে সারা রাত। দেখুন आठ लोग है, 8 एक गाड़ी। देखुन এখন সময় রাত 9:40, আর আমরা এখন সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ক্যাবে করে এখন চলেছি, শেয়ার গাড়ি করে এখন আমরা চলেছি গৌরীকুণ্ডের পথে। তো দেখি এখান থেকে গৌরীকুণ্ডে 4 কিলোমিটার রাস্তা, যেতে কতটা সময় লাগে। চলুন। আর এই যে সিজনে কিন্তু সারা রাত এই সার্ভিস কিন্তু চালু থাকে। আপনারা যদি চান যে গৌরীকুণ্ডেই যাবেন যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন তাহলে দেখি কতটা সময় লাগে। গৌরীকুণ্ডে আসার যে শেয়ার গাড়ি সেটাই এত দূরে আসে। এই যে দেখুন, এরপর থেকে আপনাদের পায়ে হেঁটেই গৌরীকুণ্ডে পৌঁছাতে হবে। শেয়ার গাড়ি ঠিক এতটাই আসবে। এই দেখুন এইটাই হচ্ছে স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। ওই দেখুন এখানে গাড়িগুলো নেমে যাচ্ছে, আর এখান থেকে আমরা এদিকে চলে যাব, সোজা চলে যাব উপরের দিকে হোটেল নেবার জন্য। তো চলুন, আমাদের আসতে সময় লাগলো 25 মিনিট। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসতে সময় লাগলো 25 মিনিট। রাস্তার অবস্থা খুব খারাপ, মানে পুরো ভাঙা রাস্তা।
চারিদিকে ল্যান্ডস্লাইড হয়ে আছে আর রাস্তার অবস্থা খুব খারাপ। চলুন, এটাই হচ্ছে গৌরীকুণ্ড, যেখান থেকে কেদারনাথের পায়ে হাঁটা পথ শুরু হয়। এরকম উপরে লেখা রয়েছে কেদারনাথ প্যাডাল মার্গ প্রবেশ। এখান থেকেই কাল আমরা আমাদের হাঁটা শুরু করব। এই যে আমরা গৌরীকুণ্ডতে ডিনার করতে চলে এসেছি একটা হোটেলে। এই যে নিয়ে নিয়েছি ডাল মাখানি আর এই যে হচ্ছে তন্দুরি রুটি। তন্দুরি রুটি 20 টাকা করে আর ডাল মাখানি এই প্লেটটার দাম 100 টাকা। তো চলুন খেয়ে দেখা যাক কেমন খেতে। চলুন খাই, খেয়ে বলছি কেমন খেতে। বেশ ভালো খেতে। আর এই যে নিয়ে নিয়েছি মিক্স ভেজ, এটারও দাম 100 টাকা।